এই ভিডিওতে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার আপকামিং যেসব এক্সাম আছে সেগুলোতে তোমার খুবই কার্যকরী হবে। প্রথমেই দেখো রয়েছে নমামি গঙ্গে প্রকল্প। প্রকল্পটি চালু হয় 10 জুলাই 2014 সালে এবং প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রণালয় দ্বারা এটি চালু হয়েছিল এবং উদ্দেশ্য কী ছিল? গঙ্গা নদী সুরক্ষা এবং পরিশোধনের জন্য। গঙ্গা নদী যেহেতু প্রচুর দূষিত হয়, সেই জল পরিশোধন করার জন্য এবং সেই নদী সুরক্ষা দেওয়ার জন্য তোমার নমামি গঙ্গে প্রকল্প চালু হয় কত সালে? 2014 সালে। প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয় 28 আগস্ট 2014, তাহলে একই সাল 2014 সাল, এবং অর্থ মন্ত্রণালয় ফিনান্স ডিপার্টমেন্ট যেটা আছে কেন্দ্রীয় সরকারের, তার দ্বারা এটা চালু হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা। উদ্দেশ্য কী ছিল? প্রতিটি পরিবারের কমপক্ষে একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন থাকে এবং সুবিধা কি প্রত্যেকটা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার একটা দুর্ঘটনার বিমা চালু করবে মানে কেন্দ্রীয় সরকার। প্রকল্পটার নাম কী ছিল? প্রধানমন্ত্রী জনধন যোজনা। মেক ইন ইন্ডিয়া এই প্রকল্পটি চালু হয় 25 সেপ্টেম্বর 2014 সাল, তাহলে একই সালে 3টে আমরা প্রকল্প পেলাম। আচ্ছা, উদ্দেশ্য কী ছিল? দেশীয় উৎপাদনের প্রচার এবং উৎপাদন বৃদ্ধি। বিশেষ করে দেশীয় উৎপাদন যেগুলো আমাদের ভারতবর্ষে যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো বিভিন্ন রাজ্যে সেগুলোর জন্য উৎপাদনের বৃদ্ধি এবং মানুষের জনসচেতনতা বৃদ্ধি করা, ভারতীয় প্রোডাক্ট বা ভারতীয় বিভিন্ন যে জিনিসপত্র উৎপাদিত হচ্ছে সেই সম্পর্কে বোঝানো। ঠিক আছে, তাহলে মেক ইন ইন্ডিয়া এটা চালু হয় কত সালে? 2014 সালে। মিশন ইন্দ্রধনুষ প্রকল্প এটা চালু হয়েছিল 25 ডিসেম্বর 2014 সালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা। মিশন ইন্দ্রধনুষ প্রকল্প উদ্দেশ্য কি? এর আওতায় 7টা রোগের, বিশেষ করে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, পোলিও, টিবি, হাম, হেপাটাইটিস বি, এই যে 7টা রোগ এর টিকাকরণের মানে উদ্দেশ্যে চালু হয়েছিল তোমার হচ্ছে এই মিশন ইন্দ্রধনুষ। ঠিক আছে, এটা দেখো মিশন ইন্দ্রধনুষ এবং সেখানে একটা সূচের দেখো ভ্যাকসিন দেওয়া ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই ছিল লোগো। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প 22 জানুয়ারি 2015 সালে চালু হয় এবং এটি কেন্দ্রীয় সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা চালু হয়েছিল এবং উদ্দেশ্য কী ছিল? লিঙ্গ সমতা প্রচার এবং লিঙ্গ অনুপাত বৃদ্ধি। বিশেষ করে মহিলাদের যে সংখ্যা সেটা যেহেতু প্রত্যেক সেন্সাসে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, এর জন্য মহিলা এবং পুরুষ এই সংখ্যাটাকে ব্যালেন্স করা এবং লিঙ্গ সমতাকে ব্যালেন্স করা এবং বিশেষ করে মহিলাদের সংখ্যাটাকেও বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে এইটা ছিল মেন উদ্দেশ্য। 2015 সালে চালু হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু হয় 2015 সালের 8 এপ্রিল। এটা কারো চালু করে? ক্ষুদ্র ইউনিট উন্নয়ন প্রকল্প এবং পুনঃ অর্থায়ন সংস্থা। উদ্দেশ্য কী ছিল? ক্ষুদ্র উদ্যোগ খাতের জন্য আর্থিক সহায়তা প্রদান এবং ঋণ, বিশেষ করে শিশু, কিশোর, তরুণ এদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা। বিশেষ করে শিশু প্রকল্পের জন্য 50,000 টাকা, কিশোর প্রকল্পের জন্য 5 লক্ষ টাকা এবং তরুণ প্রকল্পের জন্য 10 লক্ষ টাকার জন্য ঋণ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছিল এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, যেটা 2015 সালে চালু হয়। অটল পেনশন যোজনা চালু হয় 2015 সালের 9 মে। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় দ্বারা চালু হয়েছিল। অটল পেনশন যেগুলো তো টাকা পয়সা রিলেটেড সবই কিন্তু তোমার অর্থ মন্ত্রণালয় হবে। আচ্ছা, উদ্দেশ্য কি? এই যোজনার আওতায় 17 থেকে 40 বছর বয়সী যে কোনো ব্যক্তি ব্যাংকে জমা করা অর্থের ভিত্তিতে 1000 থেকে 5000 টাকা করে প্রত্যেক মাসে সে পেনশন পেতে পারে। তাহলে এইটা ছিল অটল পেনশন যোজনার মেন উদ্দেশ্য এবং 2015 সালে চালু হয়। অমৃত যোজনা বা অমৃত স্কিম, সেটা কি পুরো নাম দেখো? অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই পুরোটাকে শর্টে করলে আসে তোমার হচ্ছে অমৃত স্কিম। চালু হয় কত সালে? 24 জুন 2015 এবং এটার উদ্দেশ্য কী ছিল? পুনর্জীবন এবং নগর রূপান্তরের জন্য এই অটল মিশন, এটা ছিল তোমার হচ্ছে মেনলি এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয় 25 জুন 2015 সালে। এর উদ্দেশ্য কি? 2022 সালের মধ্যে 2 কোটি নতুন বাড়ি নির্মাণ। ডিজিটাল ইন্ডিয়া মিশন 1 জুলাই 2015 সালে চালু হয়। সকল সরকারি পরিষেবা ইলেকট্রনিকভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া, একদম ডিজিটালি যেন সবাই ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক ডিজিটাল পরিষেবা পায় এবং ডিজিটালি মানে কানেক্ট হতে পারে, তার জন্যই তোমার ডিজিটাল ইন্ডিয়া মিশন চালু হয় 2015 সালে 1 জুলাই চালু করে নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা এটা 1 জুলাই 2015 একই তারিখে চালু হয়েছিল। কৃষকদের কৃষিকাজের জন্য জল সরবরাহ, এটা ছিল মেন এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনা 2015 সাল। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা 25 জুলাই 2015 সাল একই সাল আছে। সমস্ত গ্রামে বিদ্যুতায়ন করা, বিতরণ এবং কোম্পানিগুলোর আর্থিক অবস্থার উন্নতি করা এবং যথাযথ তদারকি করা, এটি ছিল এই যোজনার মূল উদ্দেশ্য। সাগরমালা প্রকল্প 31 জুলাই 2015 সাল। বন্দর উন্নয়ন এবং সড়ক এবং রেল পরিবহনের সাথে তাদের সংযুক্ত করা। তাহলে বন্দর উন্নয়ন করবে এবং বন্দরগুলোকে প্রত্যেকটা সড়ক পথ এবং রেলপথের সঙ্গে যুক্ত করা, এটাই ছিল তোমার সাগরমালা প্রকল্পের উদ্দেশ্য। 2015 সালের 31 জুলাই এটি চালু হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন এর উদ্বোধন হয় কত সালে? 22 ফেব্রুয়ারি 2016 সাল। আচ্ছা, উদ্দেশ্য কি? গ্রামের গ্রুপ ভিত্তিক উন্নয়ন, গ্রামের গ্রুপ ভিত্তিক ধরে একটা করে গোষ্ঠী তৈরি করলো, সেই গোষ্ঠীর উন্নয়ন ছিল তোমার এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। সেতু ভারতম যোজনা 4 মার্চ 2016
সালে চালু হয় এবং কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রণালয় দ্বারা এটি চালু হয়েছিল। জাতীয় মহাসড়কগুলোকে রেল ক্রসিং মুক্ত করা ছিল এর উদ্দেশ্য, এবং এই রেল ক্রসিং যেগুলো ছিল সেগুলোর জন্য যেহেতু প্রচণ্ড মানে যানজটের সৃষ্টি হয় রেল ক্রসিংয়ের ওখানে, এজন্য ওভারব্রিজ এবং অথবা আন্ডারব্রিজ তৈরি করার মেন ছিল এর উদ্দেশ্য সেতু ভারতম যোজনা। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, আচ্ছা, উদ্বোধন হয়েছিল তোমার হচ্ছে 5ই এপ্রিল 2016 সালে অর্থ মন্ত্রণালয় দ্বারা, যেহেতু স্ট্যান্ড আপ, ঠিক আছে, এটা অর্থ মন্ত্রণালয় হবে। আর উদ্দেশ্য কি, SC ST এবং মহিলা উদ্যোক্তাদের নতুন কোম্পানি স্থাপনের জন্য 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া ছিল এই মানে প্রকল্পের মেন উদ্দেশ্য, যেটা চালু হয়েছিল 2016 সালে। উড়ান প্ল্যান বা উড়ান পরিকল্পনা, এটি চালু হয়েছিল তোমার হচ্ছে 27 এপ্রিল 2017 সালে। পুরো নাম কি, উড়ে দেশ কা আম নাগরিক, ঠিক আছে, এটাকে শর্টে করলে আসে তোমার উড়ান, শর্ট ফর্ম হচ্ছে উড়ানটা। আচ্ছা, উদ্দেশ্য কি, সাধারণ নাগরিক যারা আছে ভারতবর্ষের তাদেরকে সস্তায় বিমান পরিবহন এবং বিমান ভ্রমণের পরিকল্পনা করা এই প্ল্যানের প্রধান উদ্দেশ্য। দীক্ষা পোর্টাল চালু হয়েছে 5ই সেপ্টেম্বর 2017 সালে এবং কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা এটি চালু হয়েছিল। উদ্দেশ্য কি, এই পোর্টালটি শিক্ষকদের প্রশিক্ষণ দেবে এবং ক্ষমতায়নে সহায়তা করবে, এটাই ছিল তোমার এই দীক্ষা পোর্টালের মেইন উদ্দেশ্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 1 মে 2016 সালে চালু হয়। BPL পরিবারভুক্ত যারা আছে তাদের বিনামূল্যে LPG সংযোগ এবং LPG গ্যাসের যে কানেকশন সেটা দেওয়া ছিল এর মেন উদ্দেশ্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা, এখন এটা পশ্চিমবঙ্গের খুবই বিভিন্ন জায়গায় এটা চালু হয়েছে, যদিও এটা অনেকদিন আগেই চালু হয়েছিল 2016 সালে, এটা 2016 সালের নভেম্বর মাসে, এবং ফার্মাসিউটিক্যাল বিভাগ যেটা আছে কেন্দ্রীয় সরকারের সেই বিভাগ দ্বারা এটা চালু হয়। এবং উদ্দেশ্য কি, সকল নাগরিকের জন্য সাশ্রয়ী মূল্যে জেনেরিক ওষুধ সরবরাহ করা। বারিস্টা পেনশন বিমা যোজনা চালু করে লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC দ্বারা চালু করেছিল, এবং এটা 1 জানুয়ারি 2017 সালে চালু হয় বারিস্টা পেনশন বিমা যোজনা। উদ্দেশ্য কি, 60 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য 10 বছরের জন্য গ্যারান্টিযুক্ত সুদের হার হবে তোমার 8%। এই হারে তোমার সুদ দিয়ে যাবে 10 বছর LIC, এবং এটা 2017 সালে চালু হয় বারিস্টা পেনশন যোজনা। দীনদয়াল উপাধ্যায় স্পর্শ যোজনা, স্পর্শ, স্পর্শের ফুল ফর্ম কি, স্কলারশিপ ফর প্রমোশন অফ অ্যাপটিটিউড অ্যান্ড রিসার্চ ইন স্ট্যাম্প অ্যাজ এ হবি। খুব ভালো একটা প্রকল্প, সেটা 2017 সালে চালু হয় 3রা নভেম্বর, এবং এটার উদ্দেশ্য কী ছিল, এটি একটি বৃত্তিমূলক প্রকল্প যার লক্ষ্য ছিল 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর যে স্কুল ছাত্রছাত্রীরা আছে বা শিক্ষার্থীরা আছে তারা যেন ডাক টিকিট সংগ্রহের প্রতি মানে আগ্রহ বৃদ্ধি করে, ঠিক আছে। এইটা ছিল তোমার হচ্ছে স্পর্শ যোজনার মেন উদ্দেশ্য। সুবিধা কী পাবে, সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী প্রত্যেকটা মানে 6 থেকে 9 পর্যন্ত মানে যারা ক্লাসে পড়ে তাদের জন্য প্রত্যেকটা শ্রেণী থেকে 40 জন শিক্ষার্থীকে কালেক্ট করবে এবং প্রত্যেককে বছরে 6,000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। এই ছিল স্পর্শ যোজনার মেন উদ্দেশ্য। প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা 21 জুলাই 2017 সালে চালু হয়। প্রবীণ নাগরিকদের জন্য 10 বছরের জন্য 8% নিশ্চিত রিটার্ন যেন পায়, সেটা ছিল এই প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা। এবং যারা 60 বা তার বেশি বয়সী যারা থাকবে তাদের মাসিক পেনশনের বিকল্প হিসেবে এটা বেছে নেওয়ার একটা সুযোগ থাকবে এই প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনার মাধ্যমে। প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, যেটার নাম কি সৌভাগ্য, ঠিক আছে, প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, সেটা শর্টকাট নাম হচ্ছে তোমার সৌভাগ্য, যেটা চালু হয় 25 সেপ্টেম্বর 2017 সালে বিদ্যুৎ মন্ত্রণালয়ে এসে চালু হয় এবং সমস্ত পরিবারের বিদ্যুতায়ন যেন হয় সেটা নিশ্চিত করার ছিল এই সৌভাগ্য যোজনার মেন উদ্দেশ্য। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত সেম জিনিস, ঠিক আছে। তোমার 23 সেপ্টেম্বর 2018 সালে রাঁচিতে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে ঝাড়খণ্ডে। এটা 5 লক্ষ পর্যন্ত বিনামূল্যে নগদহীন স্বাস্থ্য পরিষেবা যেন তারা পায় ভারতবর্ষের নাগরিক, সেই আয়ুষ্মান ভারত এই প্রকল্পটি চালু করেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প 1 ফেব্রুয়ারি 2019 সালে পীযূষ গোয়েল এটা চালু করেন এবং সকল কৃষকদের জন্য 60,000 টাকা সরাসরি যেন তারা আয় সহায়তা পায়, এটা ছিল মেন উদ্দেশ্য। এবং এই সহায়তা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এটা স্থানান্তর করা হবে এবং প্রতিটি 2,000 টাকার 3টি সমান কিস্তিতে তারা পাবে, প্রত্যেকবার 2,000 করে টোটাল 3 বারে তারা পাবে প্রত্যেকটা কৃষক। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা 15 ফেব্রুয়ারি 2019 সালে চালু হয়। এই প্রকল্পের জন্য যোগ্য 18 থেকে 40 বছর বয়সী অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক তাদের মাসিক আয় 15,000 টাকা বা তার কম যারা তারা এই প্রকল্পের আওতাধীন হবে। এবং এর হলে সুবিধা কী হবে, 60 বছর বয়সে তারা মাসিক 3,000 টাকা করে পেনশন তারা পাবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এটা 12 সেপ্টেম্বর 2019 সালে রাঁচিতে ঝাড়খণ্ডে চালু করেছিল। 60 বছর বয়সে সর্বনিম্ন 3,000 টাকা করে প্রতি মাসে পেনশন পাবে এবং এই প্রকল্পের জন্য যোগ্য 18 থেকে 40 বছর বয়সী যারা কৃষক তাদের মাত্র 2 হেক্টর পর্যন্ত কৃষি জমি আছে তারাই কিন্তু এই প্রকল্পের আওতাধীন হবে। অগ্নিপথ যোজনা স্কিম ঘোষণা করে কত সালে, 14 জুন 2022 সালে এবং যোগ্যতা কি 10 থেকে 12 ক্লাস যারা পাস করেছে এবং বয়স কত তোমার 17.5 থেকে 23 বছরের মধ্যে তারা এই তোমার হচ্ছে অগ্নিপথ যোজনার স্কিম হবে মানে আওতাধীন হবে। এবং এর আওতায় 3টি সার্ভিসেসের তরুণদের নিয়োগ করা হবে, ভূমি, জল এবং বায়ু,
ঠিক আছে, যারা আর্মি থাকবে এবং যারা এয়ার থাকবে এবং যারা নেভি থাকবে, 3টে ভাগে যুক্ত করা হবে এবং 4 বছরের জন্য এদেরকে কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নেওয়া হবে। এদেরকে বলা হচ্ছে কি অগ্নিবীর একটা প্রকল্প। আচ্ছা, 4 বছরের পূর্ণ হলে কি হবে, অগ্নিবীরদের পরিষেবা তহবিলে প্যাকেজের অধীনে 11.71 লাখ টাকা দেওয়া হবে। ঠিক আছে, প্রায় 12 লাখ টাকার কাছাকাছি, মানে তুমি 15-12 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে তোমার হচ্ছে এটা 4 বছর কমপ্লিট করার পরে। এবং চাকরি শেষে অগ্নিবীরদের সিএপিএফ এবং আসাম রাইফেলস যারা আছে তাদের জন্য 10% একটা সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও 25% অগ্নিবীরকে তাদের যোগ্যতার ভিত্তিতে কী করবে, একদম স্থায়ীভাবে তাদের নির্বাচিত করা হবে এবং স্থায়ীভাবে তাদের চাকরি দেওয়া হবে। প্রথম বছরে 46,000 অগ্নিবীরকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে এই ছিল তোমার হচ্ছে অগ্নিপথ যোজনার মেন উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এটা 2023 সালে চালু হয় 17 সেপ্টেম্বর এবং নয়াদিল্লি থেকে এটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের 30 লক্ষ পরিবারকে গ্যারান্টি ছাড়াই ন্যূনতম সুদের হারে তোমার হচ্ছে ঋণ প্রকল্প দেওয়া হবে, কোনো কিছু তুমি মানে বন্ধক রাখার ছাড়াই আর কি। আচ্ছা, এর জন্য তোমার 13,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল এবং এর আওতায় 18টি ঐতিহ্যবাহী ব্যবসা, নতুন ধরনের যে ব্যবসা তাকে উদ্বুদ্ধ করার জন্য এই ব্যবসাটা তোমার এই প্রকল্পটি চালু হয়েছিল। প্রধানমন্ত্রী জনমান যোজনা 15 সেপ্টেম্বর 2023 সালে ঝাড়খণ্ড থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা PM জনমান এর লক্ষ্য বিশেষ করে দুর্বল উপজাতি যারা ছিল তাদের সামাজিক অবস্থার উন্নতি করা ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এবং এই স্কিমটি 9টি মন্ত্রণালয় দ্বারা 11টি গুরুত্বপূর্ণ কাজের উপর ফোকাস করে এটা চালু হয়। 2023-24 থেকে 2025-26 সময় সালে এটা মেন মানে ক্যাম্পেইন এটা চালাচ্ছে এবং এই ক্যাম্পেইনের মোট রুপি ব্যয় হয়েছিল তোমার 24,104 কোটি টাকা। এই যে এতগুলো তোমার হচ্ছে প্রকল্প আছে এর মধ্যে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা বা মুফত বিজলি যোজনা, যেটা 2024 সালে চালু হয়, 13 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এটা চালু করেন এবং প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নামেও এটা পরিচিত। এটার উদ্দেশ্য কি, এটা হচ্ছে 1 কোটি বাড়িকে সিলেক্ট করবে, সেই বাড়ির ছাদে তোমার হচ্ছে সোলার প্যানেল বসানো এবং এই প্যানেল বসানোর জন্য তোমার 78,000 টাকা করে সে ভর্তুকি পাবে এবং প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত সে বিনামূল্যে বিদ্যুৎ খরচ করতে পারে। এই ছিল আজকে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পের একটা ছোট্ট লিস্টের ভিডিও, যেটা তোমার আপকামিং যে পরীক্ষা রেল এবং SSC GD পরীক্ষাতে খুবই কাজে লাগবে। ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, পারলে একটা শর্ট খাতায় নোট করে নাও। থ্যাংক ইউ, বাই।